Okay, so hello guys. So hello to all class 7 students. তো আজকের টপিক হচ্ছে আমাদের টিস্যু ইন প্ল্যান্ট সেল টিস্যু ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস। আজকে হবে আমাদের এপিসোড 2। লাস্ট ক্লাসে আমরা কভার করেছিলাম প্ল্যান্ট টিস্যুর ব্যাপারে। এই ক্লাসে আমরা কভার করব অ্যানিম্যাল টিস্যুর ব্যাপারে। ওকে, সো লাস্ট ক্লাসে আমি একটা জিনিস মেনশন করেছিলাম যে ডিফারেন্ট আইসিএসসির স্কুল কিন্তু ডিফারেন্ট বুক ফলো করে, তাই সেই বুকের রেসপেক্টিভে তোমাদের সিলেবাসও কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো এই প্ল্যান্ট টিস্যু অ্যানিম্যাল টিস্যু তোমার সিলেবাসের পার্ট নাও হতে পারে। ওকে, স্টিল উইল কন্টিনিউ উইথ দিস। ওকে, সো সো ফার্স্টে আমরা আগের দিন আমরা যেটা করেছিলাম, তো একটু ছোট্ট একটা শর্ট রিক্যাপ আমি দিয়ে দিতে চাই অ্যাবাউট বেসিক্যালি অ্যাবাউট দ্য সেল থিওরি। সেই সেল থিওরিতে আমরা কি কিছু বেসিক জিনিস জানতে পেরেছিলাম, সেগুলো কি cells are the basic structural and functional unit of life, আর all cell exist from pre-existing cell। এই দুটো হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট যেটা আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে দরকার পড়বে। ওকে, হ্যাঁ, তো সেল তো আর একটা জিনিস যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে টিস্যু। হোয়াট ইজ দ্য টিস্যু? টিস্যু ইজ বেসিক্যালি এ কালেকশন অফ সেল। যখন অনেকগুলো সেল একসাথে জড়ো হয়ে একটা ফাংশনাল ইউনিট ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে গিয়ে আমার টিস্যু। ওকে, সো আরও কিছু পড়েছিলাম যে টিস্যুর ব্যাপারটা কি। অনেকগুলো টিস্যু যখন একসাথে নিয়ে মিলে কাজ করে তখন হয় কি, সেটা একটা অর্গান। অনেকগুলো অর্গান যখন একসাথে কাজ করে দ্যাট ইজ এ অর্গান সিস্টেম। অনেকগুলো অর্গান সিস্টেম যখন একসাথে কাজ করে দ্যাট ইজ এ অর্গানিজম। মানে ফর এক্সাম্পল আমাদের হিউম্যানের মধ্যে অনেকগুলো অর্গান সিস্টেম আছে। অর্গান সিস্টেমের মধ্যে কি কি পড়ে? 1 সার্কুলেটরি সিস্টেম, 2 নার্ভাস সিস্টেম, দেন উই হ্যাভ এক্সক্রিটরি সিস্টেম, উই হ্যাভ digestion system, and etc. We have a lot other systems which are basically organ systems, and in this organ system we have a lot of organs. For example, circulatory system মধ্যে আমাদের অর্গান কি আছে? হার্ট আছে, আমাদের হার্ট ইনভলভড আছে, লাংস ইনভলভড আছে, কিডনিজ ইনভলভড আছে, ঠিক আছে। এবং এরকম সবকটা আমাদের প্রত্যেকটা যে সিস্টেমগুলো আছে অর্গান সিস্টেম, তার মধ্যে কিন্তু উই হ্যাভ সেভারাল অর্গানস উইচ আর কানেক্টেড ইন দ্য সিস্টেম। অ্যান্ড অর্গানসের মধ্যে কি আছে? অর্গানসের ভিতরে কিন্তু উই হ্যাভ মাল্টিপল নাম্বার অফ টিস্যুস। যেমন আমরা যদি সার্কুলেটরি সিস্টেমের একটা অর্গান দেখি যেটা হচ্ছে হার্টের মধ্যে আমরা দেখতে পাবো, হার্টের মধ্যে টিস্যুজের মধ্যে উই হ্যাভ কার্ডিয়াক টিস্যু, উই হ্যাভ প্যাপিলারি মাসেলস, উই হ্যাভ দিস আর্টারিজ অ্যান্ড ভেন্স এক্সেট্রা। তো সেটাও কিন্তু বেসিক্যালি আমরা কি জানতে পারলাম, অর্গানের মধ্যে উই হ্যাভ মাল্টিপল ভ্যারিয়েশন অফ টিস্যুজ। টিস্যুজের ভিতরে কি কি ভ্যারিয়েশন আছে? টিস্যুজের ভিতরে কি আছে? আমরা জানি টিস্যুজ আর মেড আপ অফ সেলস। তো টিস্যুজের মধ্যে সেলসেরও অনেক রকম ভ্যারিয়েশন আছে। লাইক অল টিস্যুজ আর নট মেড আপ অফ লাইক অল কাইন্ড অফ লাইক সিমিলার কাইন্ড অফ সেলস। তো সেটার ব্যাপারেই আমরা পড়বো, সেটাই হচ্ছে বেসিক্যালি আজকের ক্লাসের টপিক। তো একটুখানি ছোট্ট একটু ইন্ট্রোডাকশন স্পিচটা দিয়ে দেওয়া উচিত যে আমরা এই চ্যাপ্টারটা অ্যানিম্যাল টিস্যু, এই চ্যাপ্টারটা আমরা কেন পড়বো। সো দিস ইজ বেসিক্যালি দ্য রিজন যে এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্সটা কি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। Animal tissue. Okay, so animal tissue, there are basically 4 type of animal tissue. First we have epithelial, second we have connective, third we have nervous, fourth we have muscular. Remember আমি যখন প্ল্যান্ট টিস্যু পড়েছিলাম, প্ল্যান্ট টিস্যুতে উই হ্যাভ দ্য আউটার মোস্ট টিস্যু উইচ ওয়াজ দ্য এপিডার্মিস। আমরা বলেছিলাম যে প্ল্যান্ট টিস্যু হচ্ছে প্ল্যান্টের স্কিন, কি প্ল্যান্টের স্কিন হচ্ছে এপিডার্মিস অ্যান্ড অ্যানিমেলের স্কিন হচ্ছে এপিথিলিয়াম। আগের ক্লাসে বলেছিলাম। তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এপিথেলিয়াল টিস্যু আছে, এটাই কিন্তু বেসিক্যালি আমাদের যে অ্যানিমালদের যে স্কিনটা, এই স্কিনটা কিন্তু এই এপিথেলিয়াল টিস্যু দিয়ে কিন্তু মেড। ওকে, সো এপিথেলিয়াল টিস্যুর ব্যাপারে একটু কিছু পয়েন্টস আমাদের জানা উচিত। আচ্ছা, তার আগে আমি একটা পয়েন্ট মেনশন করতে ভুলে গেছি, যে টিস্যু। আচ্ছা, টিস্যু there are two type of tissue. One is simple tissue and second one that we have is complex tissue. Simple tissue, all of the cells of the simple tissue looks alike. লাইক সব রকমের একটা সিম্পল টিস্যুর মধ্যে সব রকমের সেলই কিন্তু পুরোপুরি সেম, ঠিক আছে। সেম টাইপ অফ সেল দিয়ে কিন্তু সিম্পল টিস্যু ক্রিয়েট হয়। আর একটা কি আছে? কমপ্লেক্স টিস্যু। বুঝতেই পারছি, নাম শুনে বুঝতে পারছি, দেয়ার আর কমপ্লেক্স নাম্বার অফ cells. There are two or more type of cell, অনেকগুলো যেই সেলগুলো কম্বাইন্ড হয়ে আমার কমপ্লেক্স টিস্যু কিন্তু ক্রিয়েট হয়। ওকে,
আচ্ছা, এবার আমি বলবো যে এপিথেলিয়াল টিস্যু কি। এপিথেলিয়াল কি আচ্ছা, এপিথেলিয়াল টিস্যুই কিন্তু বেসিক্যালি অ্যানিমাল, যখন অ্যানিমাল টিস্যুর ব্যাপারে কথা বলবো তখন যেটা হচ্ছে এপিথেলিয়াল, যখনই আমি প্ল্যান্ট টিস্যুর ব্যাপারে কথা বলবো এপিথেলিয়াল টিস্যুই কিন্তু এপিডার্মিস। সো এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড এপিডার্মিস আর দ্য সেম, বাট ইন অ্যানিমালস the outermost layer is called epithelium, and plant and in plant the outermost tissue is called the epidermis. Okay. So epithelial, we will get back to this in details in the upcoming slides. So now we will learn about this connective tissue. So what is this connective tissue? নাম শুনেই বুঝতে পারছি কানেক্টিভ টিস্যু কি, যেটা কানেক্ট করে। কি কানেক্ট করতে পারে? এটা কি দুটো অ্যাডজাসেন্ট টিস্যুকে কানেক্ট করতে পারে, বা বডি পার্টসকে কানেক্ট করতে পারে, বা ওয়ান পার্ট অফ দ্য বডিকে কানেক্ট করতে পারে আনাদার পার্ট অফ দ্য বডির সাথে। ঠিক আছে, তো কানেক্টিভ টিস্যু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কানেক্টিভ টিস্যুর ব্যাপারে একটু খুবই ব্রিফলি আমি কটা বলতে চাই, কটা এক্সাম্পল দিতে চাই। ফার্স্ট উই হ্যাভ বোন। বোন ইজ এ কানেক্টিভ টিস্যু। ইয়েস, বোন ইজ এ কানেক্টিভ টিস্যু। তো বোন অনেকে হয়তো ভাবতে পারে বোন আবার টিস্যু কবে থেকে হয়ে গেল, বাট বোন ইজ একটা এক্সাম্পল বলা হয়, ইটস অ্যান এক্সাম্পল অফ কানেক্টিভ টিস্যু। মানে বোনস কি কানেক্ট করছে, আমাদের পুরো বডি স্কেলেটনকে কিন্তু বোনস কানেক্ট করছে। নাহলে এই হাত কিন্তু স্কেলেটন যদি না থাকতো আমাদের বডির সাথে কিন্তু কানেক্ট হয়ে থাকতো না, কিন্তু কি হতো, খুলে ঝুলে যেত আমার এখান থেকে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা লিম, আমাদের এই যে জ, আমাদের যে লোয়ার জ ইজ নট কানেক্টেড উইথ আওয়ার স্কাল, লোয়ার জ কিন্তু আলাদা স্কালের থেকে। ঠিক আছে, তো এটা কিন্তু কানেক্ট করা। সো দিস ইজ অলসো বোন। ওকে, সো যদি কানেক্টিভ টিস্যুর মধ্যে বোন না থাকতো তাহলে আমাদের পুরো বডিটা কিন্তু, বডি স্কেলেটন কিন্তু কানেক্ট হতো না। দেন উই হ্যাভ ব্লাড। ব্লাড ইজ অলসো কানেক্টিভ টিস্যু। একটু পরে আমরা জানতে পারবো যে ওয়াই ব্লাড ইজ এ কানেক্টিভ টিস্যু। বেসিক্যালি ব্লাড আমরা কি জানি, ফ্লুইড। তো কি টিস্যু কি ফ্লুইড হতে পারে? অফকোর্স হতে পারে, আমরা একটু পরে সেগুলোর ব্যাপারে জানবো। নেক্সট উই হ্যাভ কার্টিলেজ। কার্টিলেজ কি? বেসিক্যালি কার্টিলেজ হচ্ছে গিয়ে where one bone is connected to other bone. ফর এক্সাম্পল হিয়ার ইজ, আমাদের এখানে একটা বোন আছে, আমাদের এখানে একটা বোন আছে, এই দুটো বোন যে মাঝখানে যে কানেকশনটা আছে, দিস ইজ একটা কার্টিলেজই কানেক্টেড। এই বোনের সাথে এই বোনের কানেকশন একটা কার্টিলেজ। ঠিক আছে, দেন উই অলসো হ্যাভ দিস লিগামেন্টস, টেন্ডনস। লিগামেন্টস অ্যান্ড টেন্ডনস কি? লিগামেন্টস অ্যান্ড টেন্ডনস কি বেসিক্যালি, লিগামেন্টস অ্যান্ড টেন্ডনস কি, যেখানে one muscle is connected to other muscle, one muscle is connected to our bone, or like our bone is also connected to another bone through ligaments. তো এই বেসিক্যালি এই কার্টিলেজ, লিগামেন্ট, টেন্ডন, এই তিনটেই কিন্তু বেসিক্যালি আমার বোন আর মাসেলকে ইন্টারকানেক্ট করতে হেল্প করে। ওকে, দেন অ্যাট লাস্ট উই হ্যাভ দিস আরোলার কানেক্টিভ টিস্যু। ওকে, নেক্সট আছে নার্ভাস টিস্যু। হোয়াট ইজ নার্ভাস টিস্যু? আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো, আই গেস তোমরা পড়োনি এখন অব্দি নার্ভাস সিস্টেম কি জিনিস। তো হোয়াট ইজ নার্ভাস সিস্টেম? নার্ভাস সিস্টেম বেসিক্যালি উই হ্যাভ আওয়ার ব্রেন, উই হ্যাভ আওয়ার স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি? আমাদের যে শিরদাঁড়া আছে, এখানে হাত দিলে তোমরা ফিল করতে পারবে যে আমাদের মাথার ঘাড়ের এখান থেকে শুরু করে অ্যান্ড আমাদের পুরোপুরি পিঠ নিচে অব্দি একটা শিরদাঁড়া আছে। সেই শিরদাঁড়ার ভিতরে একটা স্পাইনাল কর্ড থাকে। আমাদের কিন্তু শিরদাঁড়া মানে ভার্টিক্যাল কলাম ইজ নট আওয়ার স্পাইনাল কর্ড, এটা কিন্তু ডিফারেন্ট। ভার্টিক্যাল কলাম ইজ বেসিক্যালি এ পাইপ, যার ভেতর থেকে কিন্তু একটা নার্ভ যায়, দ্যাট নার্ভ ইজ কল্ড স্পাইনাল কর্ড। ওকে, দ্যাট কর্ড ইজ কল্ড স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ড অ্যান্ড ভার্টিব্রাল কলাম ইজ ডিফারেন্ট। ওকে, so we have our brain, we have our spinal cord, and we have a lot of nerves. ঠিক আছে, সো এই অনেকগুলো নার্ভ কালেকটিভলি, অনেকগুলো নার্ভ সেল কি হয় যখন একসাথে কালেকটিভলি কাজ করে একটা টিস্যু ক্রিয়েট করে। সো সেটাই হচ্ছে বেসিক্যালি নার্ভাস টিস্যু। তো ডিটেলস আমরা একটু পরে পড়বো হোয়াট ইজ নার্ভাস টিস্যু। লাস্ট উই হ্যাভ দিস মাস্কুলার টিস্যু। হোয়াট ইজ মাস্কুলার টিস্যু? নাম শুনে বুঝতে পারছি মাস্কুলার টিস্যু ইজ প্রেজেন্ট ইন আওয়ার মাসেলস। হোয়াট ইজ আওয়ার মাসেলস? This is our muscle. We have this bicep, and here we have our tricep. তো বেসিক্যালি মাসেল ইজ এভরিওয়্যার। যে আমরা কথা বলছি, যে জগুলো মুভ করছে, এটা বেসিক্যালি মাসেলের জন্য মুভ করছে। এই যে আমি হাতটা মুভ করছি, বেসিক্যালি কি মাসেল কিন্তু আমার হাত থেকে পুল করছে, তাই জন্য আমি হাতটা মুভ করছি। মাসেল যখন হাত থেকে রিলিজ করবে তখনই কিন্তু আমি হাত থেকে রিলিজ করতে পারবো। ওকে, সো বেসিক্যালি মাসেল অ্যান্ড মাস্কুলার টিস্যু ইজ ইম্পর্টেন্ট। নিশ্চয়ই একখানা মাসেল সেল, সিঙ্গুলার মাসেল সেল এই পুরো কাজটা করছে না, অনেকগুলো মাসেল সেল একসাথে হয়েই কাজটা করছে। সো বেসিক্যালি দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট মাস্কুলার টিস্যু। Next slide we have this categorical variation. Okay, first animal tissue is divided in 4 category: epithelial,
tissue, muscular tissue, connective tissue, nervous tissue. Okay, so under this epithelial tissue we have this simple epithelium, we have this striated epithelium. Okay, so what is this, what is striated, striated means like striated মানে হচ্ছে যখনই লেয়ার আপ হবে সেটা হচ্ছে striated. For example, what can I explain with it? Okay, এখানে আমি একটা পিচবোর্ড পেলাম, পিচবোর্ডের একটা জিনিস পেলাম। ওকে, একটা পিচবোর্ডের একটা পিস জাস্ট একটাই আছে, জাস্ট ওয়ান লেয়ার, দিস ইজ সিম্পল, ওয়ান লেয়ার হলেই সেটা সিম্পল। অ্যান্ড নাও উই অ্যাড one, two, three more layers. We add 3 more layers. So basically this is the striated. Okay, so striated মানেই আমরা বুঝতে পারবো which is not a singular layer. Okay, so সিম্পল striated epithelium এর আন্ডারে আমাদের কোনো ক্যাটাগরি দেয়া নেই, কিন্তু আপার ক্লাসে আমরা জানতে পারবো ক্যাটাগরি আছে। ফার্স্ট উই হ্যাভ দিস কলামনার এপিথেলিয়াম। ওকে, কলামনার এপিথেলিয়ামটা এখানে ফার্স্টে লেখা আছে কলামনার এপিথেলিয়াম। এটা বেসিক্যালি একটু আমার স্ক্রিনে কেটে গেছে বিকজ আমার স্ক্রিন রেকর্ডিং এ একটু মিস্টেক হয়েছে। সো এখানে ফার্স্টে উই হ্যাভ কলামনার এপিথেলিয়াম, সেকেন্ডে উই হ্যাভ সিলিয়েটেড এপিথেলিয়াম, থার্ডে উই হ্যাভ কিউবয়েডাল এপিথেলিয়াম, লাস্টে উই হ্যাভ স্কোয়ামাস এপিথেলিয়াম। প্রত্যেকটা ব্যাপারে আমরা একটু পরে ডিটেলসে পড়বো। ওকে, দেন মাস্কুলার টিস্যুতে উই হ্যাভ three categories. One is straightened muscle, number 2 is smooth muscle, number 3 is কার্ডিয়াক মাসেল। তো স্ট্রেটেড মাসেল তো আমরা বুঝতেই পারছি, মাসেল কোনোদিন সিঙ্গুলার লেয়ারে কাজ করতে পারবে না, জাস্ট বিকজ আমরা কি বুঝলাম মাসেল কি আছে, মাসেল ক্যারি আউট হেভি ওয়ার্ক বলতে কি একটা হাতের কত ওজন হবে, ইট মে বি 1 কিলো or 2 কিলো ওজন। যদি আমার এখানে মাসেল যদি সিঙ্গেল লেয়ার থাকতো, এটা কিন্তু সেই মাসেলের কিন্তু সিঙ্গেল লেয়ার মাসেল কিন্তু অতটাও ক্ষমতা হতো না যে এই হাতটাকেও পুল করবে। ওকে, সো বেসিক্যালি এখানে মাসেল শুরু হয়ে গিয়ে আমার স্ট্রেটেড মাসেল থেকে। ঠিক আছে, সো স্ট্রেটেড মাসেল বেসিক্যালি কোথায় প্রেজেন্ট থাকে, উই হ্যাভ দি যেখানে হচ্ছে স্কেলেটাল, দিস আর অলসো কল্ড স্কেলেটাল মাসেল। মানে স্ট্রেটেড মাসেল কোথায় জয়েন করছে, বেসিক্যালি ইট জয়েন্স ওয়ান বোন টু অ্যানাদার। ঠিক আছে, বাট আর কি হয়, এটা বোনসের সাথে জয়েন্ট থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্ট্রেটেড মাসেল। ঠিক আছে, ইট ইজ অ্যাটাচড উইথ দ্য বোন। নেক্সট উই হ্যাভ স্মুথ মাসেল স্মুথ মাসেল ইজ নট অ্যাটাচড উইথ এনি বোনস। স্মুথ মাসেলের কটা এক্সাম্পল দিতে চাই, যেটা হচ্ছে গিয়ে আমাদের ওসোফেগাস অর ফুড পাইপ মানে কি, আমরা যে খাবারটা খাচ্ছি এখান থেকে যে আমাদের পেট মানে আমাদের স্টমাক, এখান থেকে যে ফুডটা ট্রাভেল করছে একটা মাস্কুলার পাইপের ভিতর থেকে। ঠিক আছে, যে এই মাস্কুলার পাইপের ভিতরে কিন্তু কোনো রকমের বোনস নেই। ঠিক আছে, ইটস নট এ বোনি পাইপ। ঠিক আছে, সো এটা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল of smooth muscle. Then we have cardiac muscle is both straighted and is branched. Straighted মানে it's multi-layer এর ভিতরে it's branched into many branches. Okay, so এটার ব্যাপারে আমরা একটু পরে ডিটেইলসে পড়বো। Okay, then we have this connective tissue মধ্যে we have 3 categories. One is connective tissue proper, number 2 is skeletal tissue, number 3 is fluid connective tissue. Okay, সো এখানে কানেকটিভ টিস্যুর মধ্যে আরেকখানা টার্ম আসে যেটাকে বলা হয় ম্যাট্রিক্স। সো হোয়াট ইজ দিস ম্যাট্রিক্স? ম্যাট্রিক্স ইজ বেসিক্যালি এ ম্যাথমেটিক টার্ম। তো ম্যাট্রিক্স আমি এখানে আই ক্যান প্রপারলি এক্সপ্লেন হোয়াট ইজ ম্যাট্রিক্স ইন দিস ভিডিও বিকজ ইটস এ ম্যাথমেটিক টার্ম, ইটস এ চ্যাপ্টার অফ ম্যাথমেটিক্স। তো ম্যাট্রিক্স বেসিক্যালি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমি ম্যাট্রিক্সটা বোঝানোর চেষ্টা করতে পারি। আমরা সবাই রুবিক্স কিউব নিয়ে খেলেছি, রুবিক্স কিউব যেটা এরকম করে ঘুরিয়ে রুবিক্স কিউব করা হয়, কালারগুলোকে ম্যাচ করা হয়। সো ওটাকে আমি একটা ম্যাট্রিক্স ধরতে পারি। আমরা অনেক সময় দেখি রুবিক্স কিউব যখন ভেঙে যায় তখন কি আছে, আমরা ছোট ছোট করে এখানে আলাদা করে কিউবগুলোকে পাই। ঠিক আছে, তো বেসিক্যালি আমাকে এই রুবিক্স কিউবটাকে আমি একটা ম্যাট্রিক্স বলতে পারি, উইচ ইজ এ ম্যাট্রিক্স অফ দিস স্মলার কিউবস। ঠিক আছে, তো মানে একটা রুবিক্স কিউবে উই হ্যাভ মাল্টিপল স্মলার কিউবস। ঠিক আছে, সো দ্যাট ইজ বেসিক্যালি কনসেপ্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এখানে ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট্রিক্সের মধ্যে যে কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে ফার্স্টে উই হ্যাভ this connective tissue proper is jelly like in structure. ঠিক আছে, connective tissue proper is jelly like in structure. And example কি আছে, we have this areolar tissues, we have this adipose tissues, we have this tendons, we have ligaments. ঠিক আছে, এই সবকটা কানেকটিভ টিস্যু কিন্তু জেলি লাইক ইন স্ট্রাকচার, অ্যান্ড এগুলো কোন ক্যাটাগরিতে পড়ে, কানেকটিভ টিস্যু প্রপারের ক্যাটাগরিতে পড়ে। দেন উই হ্যাভ দিস স্কেলেটাল টিস্যু কি, স্কেলেটাল টিস্যু বেসিক্যালি সলিড ইন স্ট্রাকচার। ঠিক আছে, সো সলিড ইন স্ট্রাকচার, হ্যাঁ এখানে একটা ব্যাপার এলো, কানেকটিভ টিস্যু কি সলিড হতে পারে? অফকোর্স সলিড হতে পারে, আমি এখানে জানতে পারলাম। ঠিক আছে, সলিড ইন স্ট্রাকচার অ্যান্ড এক্সাম্পল ইজ উই হ্যাভ বোন, উই হ্যাভ কার্টিলেজ। ঠিক আছে, যে স্কেলেটাল টিস্যু, তো স্কেলেটাল টিস্যুতে বুঝতেই পারছি স্কেলেটাল টিস্যু মানে কি, যেটা আমাদের স্কেলেটান হচ্ছে কি আমার স্কেলেটাল টিস্যু।
তো স্কেলেটন কনসিস্ট অফ বোন অ্যান্ড কি বোনগুলোকে জয়েন করার জন্য উই নিড কার্টিলেজ, ওকে। And lastly we have this fluid connective tissue. Fluid connective tissue is basically fluid in nature. তো ফার্স্ট টাইম এটা কোয়েশ্চেন করেছিলাম কানেকটিভ টিস্যু কি ফ্লুইড হতে পারে। নাও উই নো দ্যাট কানেকটিভ টিস্যু ক্যান বি ফ্লুইড, ওকে। সো কানেকটিভ টিস্যু ফ্লুইড কি করছে, এটা হচ্ছে এক্সাম্পল দুখানা হচ্ছে গিয়ে ব্লাড অ্যান্ড লিভ। আমরা যদি আমরা হাত কাটি কি হবে, উই ক্যান সি রেড কালার ব্লাড, ঠিক আছে। সো এই ব্লাড হচ্ছে একটা এক্সাম্পল অফ কানেকটিভ টিস্যু, ওকে। ব্লাড কি করে কানেক্টেড টিস্যু একটু ছোট্ট করে বলে দিই, যদিও দিস ইজ আউট অফ ইউর টপিক, বাট ব্লাডের ব্যাপারে একটু কিছু জানা উচিত, বিকজ ইউ গাইজ আর ইন ক্লাস 7, ওকে। সো ব্লাড ইজ বেসিক্যালি এ ফ্লুইড কানেক্টিভ টিস্যু, এটা আমরা বললাম। সো হোয়াট ডাজ ইট কানেক্ট? সো উই নিড লাইক যদি কোনো কানেক্টিভ সামথিং থাকে, উই নিড টু কানেক্ট সামথিং, উই নিড টু কানেক্ট ওয়ান থিং টু আনাদার, উই জাস্ট কানেক্টেড দিস and is called a connection. So blood, how can blood connect? So what does blood connect? What will blood connect? Blood runs in our veins, we know it runs in our arteries, in our veins, it runs in our heart, it runs basically every part of our body. So what is blood connecting? So blood is basically connecting one part of the body to another. কি করে কানেক্ট করছে, ঠিক আছে। এই যে আমাদের হার্ট ব্লাডটাকে পাম্প করছে, সেই পাম্প করার জন্যই কিন্তু ব্লাডটা আমাদের বডির প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাচ্ছে। কি কানেক্ট করছে, আমাদের লাংস আছে, আমাদের লাংস থেকে কি হচ্ছে যে অক্সিজেন সাপ্লাইড ওয়ালা যে অক্সিজেন সাপ্লাই আছে, তো বেসিক্যালি কি হচ্ছে সেটা ব্লাডের মধ্যে মিক্স হচ্ছে, অ্যান্ড হার্ট সেটাকে কি করছে পুরো আমাদের বডিতে ডিফারেন্ট জায়গাতে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি কানেক্ট কি করছে, ইট ইজ কানেক্টিং ডিফারেন্ট অর্গানস অ্যান্ড ডিফারেন্ট টিস্যুস টু ইচ আদার, ডিফারেন্ট organs to each other. It is basically connecting one part of the body to the rest part of the body, okay. Okay, and at last we have this nervous tissue. Nervous tissue টাও আমরা একটু পরে জানতে পারবো, okay. Okay, so next epithelial tissue একটু ডিটেইলস এ পড়া যাক, okay. So epithelial tissue আন্ডারে we have this three basic category. One is squamous, second one is cuboidal, third one is columnar, okay. So simple গুলোতে তোমরা দেখতে পাচ্ছ, সিম্পল গুলোতে কি আছে, we have this one layer. Simple squamous we have this one layer. Simple cuboidal we have this one layer of cube like cell. So এখানে সেলগুলো আমরা জুম করে দেখতে পাবো যেগুলো কিউব লাইক স্ট্রাকচার, ঠিক আছে। দেন হিয়ার উই হ্যাভ দিস সিম্পল কলামনার। সিম্পল কলামনারে কি আছে, কলম লম্বা লম্বা সেলস আছে, কলম শেপড সেলস আছে। কলম মানে কি, কলম মিন্স পিলার, ঠিক আছে। আমাদের বাড়িতে দেখেছি পিলার, ঠিক আছে, ওগুলো হচ্ছে বেসিক্যালি কলম। সিম্পল কলামনার হয়ে গেল। দেন উই হ্যাভ দিস স্ট্র্যাটিফাইড সেকশন। স্ট্র্যাটিফাইড মানে কি আমি বলেছিলাম, ওয়ান লেয়ারের উপরে যখন মাল্টি লেয়ার চাপানো হবে সেটা হবে আমার স্ট্র্যাটিফাইড। তো স্ট্র্যাটিফাইড এখানে জুম করে দেখতে পারো, উই হ্যাভ 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার, ঠিক আছে। সো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল আমরা দেখতে পাচ্ছি উই হ্যাভ 1 লেয়ার, 2 লেয়ার। স্ট্র্যাটিফাইড কলামনারেও দেখতে পাচ্ছি উই হ্যাভ মাল্টিপল লেয়ার, ওকে। সো স্ট্র্যাটিফাইড স্কোয়ার আমি কটা শুধু জাস্ট এক্সাম্পল দিতে চাই। আচ্ছা, সিম্পল স্কোয়ামাস ইজ বেসিক্যালি ভেরি অ্যাবান্ডেন্টলি ফাউন্ড কোথায়, আমাদের যে লাংস আছে, আমাদের লাংসের ওয়ালে সিম্পল স্কোয়ামাস ইজ ফাউন্ড। কেন আছে সিম্পল স্কোয়ামাস, ওয়াই দিস সিম্পল স্কোয়ামাস ইজ ফাউন্ড, বিকজ সিম্পল স্কোয়ামাসের লেয়ারটা কি হয়, খুব থিন লেয়ার হয়। যেহেতু খুব থিন লেয়ার হয় সেহেতু আমাদের ডিফারেন্ট গ্যাসেস ক্যান পাস থ্রু দিস লেয়ার ইজিলি। সো বেসিক্যালি এটাই কিন্তু আমাদের লাংসের ইম্পর্টেন্স, যাতে লাংসের ওয়ালে কিন্তু যাতে ইজিলি গ্যাসেস ট্রান্সফার হতে পারে এই দিক থেকে ওই দিক, ঠিক আছে। সো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাসের আমি একটা এক্সাম্পল বলছি। সো স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইজ বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কি is very thick layered, so basically it's used for protection, ঠিক আছে। where we find it in our skin, আমাদের স্কিনের এই যে উপরের মোটা লেয়ারটা দেখতে পাচ্ছি, which is basically protecting us. This is our stratified squamous, okay. Stratified cuboidal, where we find this stratified cuboidal, example wise it is found in our kidneys, okay. And we have this stratified columnar, we find this in our intestines, okay. Okay, so this part is done, nothing much to explain. So go through your books, you will find rest of the information, and let's go through it. I will just cover the main topics. Okay, now we are coming into this muscular tissue. So this part is a little bit important.
why you will understand why this cardiac muscle, smooth muscle, skeletal muscles is so much important. Okay, so first we have the skeletal muscle. As I have already told that it is straighted in nature. As you can see, like here is we have 1 layer, 2 layer, 3 layer, we have multiple layer. It is straighted in nature. Okay, and it is basically a skeletal muscle means it is attached to bones. Okay, then we have the smooth layer. Smooth layer is basically it can be straighted, it can be non straighted, মানে এটা সিঙ্গেল লেয়ার হতে পারে, সিঙ্গেল লেয়ার নাও হতে পারে, ঠিক আছে। সো স্মুথ মাসেলের একটা এক্সাম্পল কি দেখেছি আমরা, কোথায় থাকে, উই হ্যাভ দি স্মুথ মাসেল লেয়ার ইন আওয়ার ফুড পাইপ, ঠিক আছে। যাতে স্মুথ মাসেল হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি আমাদের ফুডটা কিন্তু খুবই ইজিলি ওপর থেকে নিচ অব্দি ট্রান্সফার হতে পারে। ওকে, then we have this cardiac muscle. Cardiac muscle, remember I said it is both striated and branched. Striated দেখতে পাচ্ছ 1 layer, 2 layer, 3 layer, it is striated, and branched কোথায় আছে, যে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু branched, এটা কিন্তু একটার সাথে অন্যটা, এক লেয়ারের সাথে অন্য লেয়ার কিন্তু কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। বেসিক্যালি দিস ইজ দ্য ব্রাঞ্চিং। সো হোয়াট ইজ দিস কার্ডিয়াক মাসেল? কার্ডিয়াক মাসেল ইজ বেসিক্যালি কার্ডিয়াক নামের মানে হচ্ছে হার্ট। আমরা অনেক সময় হসপিটালে গেছি, হসপিটাল বা ল্যাবরেটরিতে গিয়ে দেখেছি কার্ডিও সেকশন, কার্ডিও রেডিওলজি সেকশন, এরকম কিছু কার্ডিয়াক সামথিং সেকশন দেখেছি। কার্ডিয়াক কথার মানে হচ্ছে হার্ট, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের হার্টের মাসেল হচ্ছে গিয়ে কার্ডিয়াক মাসেল। ওয়াই দিস কার্ডিয়াক মাসেল ইজ ইম্পর্টেন্ট? বিকজ আওয়ার হার্টের মাসেল নেভার স্টপস। কোনোদিন হার্টে হাত দিয়ে ফিল করেছো যে মাই হার্ট ইজ নট বিটিং? কোনোদিন? লাইক ইভেন ওয়েন ইউ আর স্লিপিং আওয়ার হার্ট কন্টিনিউস টু বিট। ওকে, তো বেসিক্যালি এটা কিন্তু কার্ডিয়াক মাসেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যাজ লাইক এটা কিন্তু কন্টিনিউয়াসলি এই মাসেল কিন্তু কাজ করছে। আমাদের বডিতে অন্যান্য মাসেল কিন্তু বেশিক্ষণ কাজ করলে কিন্তু দ্যাট মাসেল উইল গেট টায়ার্ড। আমরা যদি খুব দৌড়াই কিছুক্ষণ পর কি হবে, আমরা ফার্স্ট অফ অল হাঁপিয়ে যাবো, আমাদের হাত পা ব্যথা হতে শুরু করবে। এই তারপরে যদি তুমি টানা অনেকক্ষণ কথা বলো, ফর এক্সাম্পল আমি এখন টানা 21 মিনিটস কথা বলছি, মাসেলস অফ মাই ফেস is getting tired slowly. Okay, but this cardiac muscle never gets tired. Okay, so basically cardiac muscle কিন্তু important. Last but not the least, this is typically one of the most important system in our body, which is the nervous system. এখানে কি আছে, নিউরন। তো এটা বেসিক্যালি একটু মন দিয়ে পড়তে হবে, একটু মন দিয়ে বুঝতে হবে। ওকে, আচ্ছা, সো হচ্ছে কি পড়েছিলাম, নার্ভাস টিস্যু অর নিউরন টিস্যু। তো টিস্যুর মধ্যে 4টে পার্টের মধ্যে একটা কি ছিল, এটা হচ্ছে নার্ভ টিস্যু। সো আমাকে ফার্স্টে জানতে হবে নার্ভ কি। নার্ভ ইজ বেসিক্যালি নিউরন আর নার্ভ হচ্ছে কি সেম জিনিস। ওকে, এবার জানতে হবে নিউরন কি। নিউরন ইজ এ সেল in human body. Neuron is basically the longest cells, ঠিক আছে। সেল চ্যাপ্টারে হয়তো বলবে। সো এটা যে স্ট্রাকচার অফ এ নিউরন, সো নিউরনের স্ট্রাকচারটা কি, নিউরনের স্ট্রাকচারে ফার্স্ট উই ফাইন্ড দিস পার্ট, দিস ইজ দ্য সেল বডি। সেল বডির ভিতরে উই হ্যাভ দিস নিউক্লিয়াস, অ্যান্ড সেল বডির ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু রুট লাইক স্ট্রাকচার আছে চারদিকে, উইচ ইজ কল্ড দ্য ডেন্ড্রাইট, DENDRITES, নট DENRITE, মানে ফেভেনে আঠা আছে ডেন্ড্রাইট, সেই ডেন্ড্রাইট নাই, এটা ডেন্ড্রাইট। ওকে, and কি এটা হচ্ছে কি হেড পার্ট, and we have the tail part or the terminal part. টার্মিনাল পার্টে আমরা কি দেখছি, we have the root like structure. এটা বেসিক্যালি এটাকে যদি ঘুরি, যেটা ট্রি এর মতো মনে হতে পারে, ঠিক আছে। ওকে, and যে কি আছে, and যে বেসিক্যালি হেড আর টেলটা কানেক্ট করার জন্য মাঝখানে we have this অ্যাকশন পার্ট। সো অ্যাকশন পার্ট হচ্ছে পুরো লম্বাটা হচ্ছে অ্যাকশন পার্ট, ঠিক আছে। and মাঝখানে আমরা কি দেখছি, এই মাইলান স্লিথ আছে, যে সামথিং ইজ কভারিং দ্য অ্যাকশন পার্ট, ঠিক আছে। অ্যাকশন পার্টে কিন্তু মাঝখানে নেই, বেসিক্যালি কি আমার অ্যাকশনটা, ফর এক্সাম্পল দিস ইজ আওয়ার অ্যাকশন অ্যান্ড দিস মাইলান স্লিট ইজ কভারিং দিস লাইক দিস। ওকে, তো এরকম ভাবো না যে অ্যাকশনটা এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, আবার ওখানে মাইলান শিট এসছে, আবার একটুখানি অ্যাকশন শুরু হয়েছে, আবার মাইলান শিট এসছে। বেসিক্যালি নট দ্যাট। মাইলান শিটের কাজটা কি আছে আমি এক্ষুনি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। সো নিউরনে বেসিক্যালি কি হয়, ইলেকট্রিক্যাল ইম্পালস পাস করে ফ্রম ওয়ান পার্ট অফ দ্য নিউরন টু আদার পার্ট অফ দ্য নিউরন। সেখানে গিয়ে কি পাস করে কি থেমে গেল? একদমই না। সে যেখানে একটা নিউরন শেষ হচ্ছে সেখানে কিন্তু আমার আরেকটা নিউরন শুরু হচ্ছে, ঠিক আছে। বেসিক্যালি এই নিউরন থেকে ইম্পালসটা গিয়ে যখনই শেষ হচ্ছে তখনই এখান থেকে আমার কি হচ্ছে, আরেকটা নিউরন স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো নিউরনটা কি হচ্ছে, বেসিক্যালি ইম্পালসটা এখান থেকে এই নিউরন থেকে ওই নিউরনে যাবে, এরকম করে আস্তে আস্তে ট্রাভেল করতে আমাদের, ফর এক্সাম্পল এখানে মশা কামড়েছে, সেই সেন্সেশনটা কি হবে,
আস্তে আস্তে করে করে আমার নিউরনের ভিতর থেকে গিয়ে আমাদের ব্রেনে যাবে। আমাদের ব্রেনও কি করবে, একটা সিগন্যাল দেবে, সেই সিগন্যালটা কিন্তু আস্তে 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 আমার এখানে ব্যাক করবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোর্টেশন অফ সিগন্যাল হচ্ছে। এইবার আমরা দেখেছি আমাদের বাড়িতে যে ওয়্যার থাকে, বাড়িতে যে ইলেকট্রিক্যাল ওয়্যার থাকে, তার বাইরে কি দেখেছি প্লাস্টিক কভার করা থাকে বা ফাইবার কভার করা থাকে। বেসিক্যালি ওটার কাজ কি? ওটা বেসিক্যালি কাজ হচ্ছে যাতে আমরা ওখানে ধরে শকটা না খাই, ঠিক আছে, বা যাতে একটা ওয়্যারের সাথে অন্য ওয়্যার যদি কানেক্ট না হয়ে যায়। যদি আমার বাড়ির ওয়্যারিংগুলো যদি কভারিং না থাকতো তাহলে কি হতো, পাশাপাশি দুটো ওয়্যার থাকলে লেগে গেলে কি হতো, কারেন্টটা কি হতো, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেত। মানে আমি বাড়ির সুইচে ফ্যান চালাচ্ছি, আমি দেখছি লাইট জ্বলছে, আমি লাইট চালাচ্ছি দেখছি ফ্যান চলছে, বিকজ কি হয়েছে, ওয়্যারগুলো কি হয়েছে, মিক্স আপ হয়ে গেছে, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের নিউরনও কিন্তু যদি এরকম মিক্স আপ হয়ে যায় কিন্তু খুব প্রবলেমেটিক হবে। ফর এক্সাম্পল মিক্স আপ হয়ে গেল, ফর এক্সাম্পল আমি হাঁটতে চাইছি, আমার ব্রেন আমার পাকে সিগন্যাল দিচ্ছে টু ওয়াক, বাট সিগন্যাল ইজ গোয়িং টু মাই আর্ম। তো আমি একই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার হাত নাড়ছি, পা কিন্তু আমার নড়ছে না, ঠিক আছে। তো বেসিক্যালি এরকমই কিছু একটা গন্ডগোল হবে, যের জন্য উই হ্যাভ দিস মাইলেন স্লিট, ওকে। দেন উই হ্যাভ দিস নোড অফ রানভির। নোড অফ রানভির বেসিক্যালি কি, কিছু কিছু জায়গায় কিছু কিছু অনেক জিনিস অ্যাট ইকুয়াল ইন্টারভ্যালস যেখানে মাইলেন শিটগুলো প্রেজেন্ট নেই, যেখানে ব্লু ব্লু অ্যাকশন দেখা যাচ্ছে, দ্যাটস আর বেসিক্যালি দ্য নোড অফ রানভিয়ার। সো দিস ইজ এ টিপিক্যাল স্ট্রাকচার অফ নিউরন। সো লাস্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ এ নিউরন, হোয়াট ইজ এ নার্ভ টিস্যু। সো নিউরন তো হয়ে গেল, সেলের ব্যাপারে জানলাম, বাট দিস চ্যাপ্টার ইজ অল অ্যাবাউট টিস্যু, ওকে। সো আমার এটা বেসিক্যালি আমার এটা এতে নেই, I don't have this ready in my slide, so I will just Google it and let you know. Let you know মানে আমি জানি of course. So to কিছু diagram important. Any nerve tissue. So nerve tissue, nervous tissue images. Nervous tissue images এর মধ্যে একটু ভালো একটা ইমেজ খোঁজা যাক। Okay, this image is well and good. Okay, this image is well and good. Okay, this is স্ক্রিনে ফিট করলাম কিন্তু স্ক্রিন থেকে কোথায় চলে গেল। এই ইমেজটা কিন্তু খুবই ক্লোজলি মনিটর করো। হিয়ার উই ক্যান সি উই হ্যাভ মাল্টিপল নাম্বার অফ নিউরনস। সি এখানে একটা নিউরন, এখানে একটা নিউরন, মাঝখানে যে ছোট 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 ডটগুলো আছে সবকটাই কিন্তু নিউরন, সবকটাই কি তার মধ্যে লম্বা লম্বা যেগুলো লাইনগুলো দেখতে পাচ্ছি ওগুলো কি, ওগুলো বেসিক্যালি অ্যাক্সন। একটা নিউরনের হেড, একটা নিউরনের টেলের মাঝখানে কিন্তু এই লম্বা লম্বা লাইনগুলো থাকে, অ্যাক্সন। আমরা যেই ডায়াগ্রামটা দেখলাম নিউরনের, এটা কিন্তু ছোট্ট ছিল, কিন্তু বেসিক্যালি নিউরন কিন্তু এত ছোট হয় না, নিউরন কিন্তু ইজ ভেরি লং, বেসিক্যালি ইজ লাইক দ্য ওয়ারিং সিস্টেম অফ আওয়ার বডি, ঠিক আছে। তো বুঝতেই পারছো ওয়ারিং সিস্টেম কোনোদিন ছোট ছোট ওয়্যার থাকে না, যতটা লংগেস্ট পসিবল ওয়্যার থাকে, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা সেল আছে। আমরা বেসিক্যালি এই সেলটা দেখো, এখানে ওয়ান সেল ইজ কানেক্টেড টু সো মেনি সেলস। এখানে একটা সেলের সাথে কানেক্টেড, দুটো সেলের সাথে কানেক্টেড, তিনটে সেলের সাথে কানেক্টেড, চারটে সেলের সাথে কানেক্টেড, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ওভার 10 থেকে 15টা সেলের সাথে কিন্তু এই একটা নার্ভ সেল কানেক্টেড, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আরো অনেক দেখবে, এভরি নার্ভ সেল ইজ ইন্টার কানেক্টেড উইথ টু ইচ আদার অ্যান্ড দিস ইজ ফর্মিং এ সিঙ্গুলার নেটওয়ার্ক। একটা কিন্তু নার্ভ সেলের কিন্তু নেটওয়ার্ক ক্রিয়েট করছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই নেটওয়ার্কটাকে কি বলেছে আমাদের, টিস্যু, ঠিক আছে। তো বেসিক্যালি নার্ভাস টিস্যু হচ্ছে এটাই। আর নার্ভাস টিস্যুর ইম্পর্টেন্স কি, যদি নার্ভাস টিস্যু না থাকতো আমাদের ব্রেন আর আমাদের বডির কিন্তু কোঅর্ডিনেশনটা কিন্তু কোনোদিনই থাকতো না, যদি আমাদের নার্ভাস টিস্যু না থাকতো, ঠিক আছে। তাহলে ব্রেন ফর এক্সাম্পল নার্ভাস টিস্যু নেই, তাহলে কি হতো, আমাদেরকে মোড অফ ট্রান্সপোর্টেশন অফ কি হতো, বাই ব্লাড হতো। আমরা কি জানি ব্লাড ফ্লো করছে প্রত্যেকটা বডিতে, তাহলে কি হতো, ব্রেনকে ব্লাডের মধ্যে ইম্পালস পাঠাতে হতো, ব্লাড ঘুরে 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 যখন পারতো তখন গিয়ে সেই মাসেলকে গিয়ে বলতো যে ওকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। সামনে আমার বাঘ এসছে, তো বেসিক্যালি সে আমাদের চোখ থেকে ইনফরমেশনটা ব্রেনে গেল, আমাদের ব্রেন কি করলো, পাকে ইনফরমেশন দিল থ্রু ব্লাড ফ্লো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের পার কাছে ইনফরমেশন পৌঁছালো, ততক্ষণে বাঘ এসে আমাকে খেয়ে নিল, ঠিক আছে। তো বেসিক্যালি যাতে এটা না হয় তাই জন্য we need a faster mode of transportation of information. বেসিক্যালি এখানে কি এই নার্ভাস টিস্যুটা কিন্তু এখানেই হচ্ছে কি ইউজফুল। যদি নার্ভাস টিস্যু না থাকতো তাহলে আমাদের কিন্তু ওয়ে অফ কমিউনিকেশন
মানে আমাদের ইন্টার বডির কমিউনিকেশন কিন্তু খুবই স্লো হয়ে যেত, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে আমরা সব রকমের অ্যানিমেল টিস্যু কিন্তু এখানে কভার আপ হয়ে গেল। অফকোর্স সব রকমের অ্যানিমেল টিস্যু কভার হয়নি, উই হ্যাভ মোর মোর মোর। তুমি যখন আস্তে আস্তে পড়বে, এখন 7-এ আছো, 8 আছে, 9 আছে, 10 আছে, দেন উই হ্যাভ 11, উই হ্যাভ 12, দেন যদি মেডিকেল নিয়ে পড়ো বা নিট নিয়ে পড়ো, তখন তো শেষ, তখন তোমরা শেষ। তখন তোমরা জানতে পারবে কত 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 দেয়ার ইউ উইল লার্ন অ্যাবাউট 40 or 50 কাইন্ড অফ টিস্যুস। ওকে, সো স্পয়লার অ্যালার্ট। ওকে, সো টপিক আজকে শেষ এখানেই। এর বাকি টপিক যা আছে, ফলো ইউর বুকস, এখানে আমি মেজর টপিকগুলো কভার করেছি। বুকসের মধ্যে আরও অনেক সাব টপিক পাবে বা অনেক ডিটেল ইনফরমেশন পাবে। অনেকে হয়তো দেখতে পাবে একটু নার্ভাস সিস্টেমের ব্যাপারে জানতে পারবে, যে সিএনএস অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। হয়তো কোনো কোনো বুকে হয়তো ব্লাডের ব্যাপারেও একটু বলতে পারবে, ডাব্লিউবিসি, আরবিসি, এগুলোর ব্যাপারে একটু ছিটে ফোটা পড়াবে। তো এগুলো একটু পড়ে নিও। অ্যান্ড ফর কোয়েশ্চেন আনসার I will give you in your groups. Okay, so যারা যারা আমাদের গ্রুপে রেজিস্টার না, can contact us with the link or with the phone number given in the description box. Okay, so happy learning. That's it for today and hope you have enjoyed the class.